জিয়াউর রহমানের যে গানটি পছন্দ করতেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার, ওই প্রথম বাংলাদেশ হয়েছে, শেষ বাংলাদেশ তো হলো না। যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে, অনলাইন থেকে বেরোতে হবে, জনগণের সম্মুখে আসতে হবে। দেশ এখন স্বাধীন, জনগণের মধ্যে আইসা আওয়াজ তুলতে হবে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই, শেখ মুজিবের সংবিধান মানি না, নতুন একটি সংবিধান বানাতে চাই, তাহলেই জনগণ আবার আপনাকে বরণ করে নেবে। যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সেই সুদূর প্রবাসে আপনাকে পড়ে থাকতে হবে। ব্যক্তিগত আপনার প্রতি কোনো ক্ষোভ নাই। সংবিধানের ৪র্থ সংশোধনী বাতিল করা হবে, প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় পরিষদ প্রথমে গণপরিষদ পরে পার্লামেন্ট হিসাবে কাজ করবে। জিয়াউর রহমান ফরমান জারি করেছিলেন। যে এই যে মূর্খ আবু জাহেল কথাটা বললো, ইতিহাস পড়াশোনা না করে, জিয়াউর রহমানের জীবন না জেনে জিয়াউর রহমানের পিছনে রাজনীতি করতেছেন, এই মূর্খদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এখনো সময় আছে। যদি বুঝেন, বোধোদয় না হয়, বোধোদয় জাগ্রত করার জন্য আমরা আছি। আর যদি না বুঝেন, আসেন, বোঝানোর চেষ্টা করব। দ্বিতীয় একটা বিষয়, এখন একটি শব্দ আসছে ১-১১। ১-১১ কেন আসছে? কারণ বাংলাদেশের যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্য দিয়ে সরকারি দল বিরোধী দল একসাথে বসার কোনো পরিস্থিতি নাই। রাজনৈতিক দল বহুদলীয় যে গণতন্ত্র বলা হচ্ছে, বাংলাদেশে কখনো বহুদলীয় গণতন্ত্র হয় নাই। যদি বহুদলীয় গণতন্ত্র হতো তাহলে বাংলাদেশে ১-১১ মতন পরিস্থিতি সৃষ্টি হতো না। একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, সেই দল ক্ষমতার মধ্য থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অত্যাচার করার প্রয়োজন সে অত্যাচার করে। যখন জনগণ সংগ্রাম করে, তারা পালিয়ে যায়, বিরোধী দলের কোনো স্পেস থাকে না, এবং বাংলাদেশে যেই সরকার এসেছে, এই সংবিধান চালিয়েছে, অনুযায়ী দেশ চালিয়েছে, তারা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কেউ দিল্লিতে পালিয়েছে, কেউ লন্ডনে পালিয়েছে, আবার কেউ ইউএসএ পালিয়েছে। এগুলো তো ইতিহাস আপনারা জানেন, ইতিহাস তো নতুন কোনো কিছু না। তাহলে আমরা চাই বাংলাদেশের 18 কোটি জনগণের মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, জনগণ বাংলাদেশের মধ্যেই থাকুক। সেই জিয়াউর রহমানের যে গানটি পছন্দ করতেন, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার, ওই প্রথম বাংলাদেশ হয়েছে, শেষ বাংলাদেশ তো হলো না। যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে, অনলাইন থেকে বেরোতে হবে, জনগণের সম্মুখে আসতে হবে। দেশ এখন স্বাধীন, জনগণের মধ্যে আইসা আওয়াজ তুলতে হবে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই, শেখ মুজিবের সংবিধান মানি না, নতুন একটি সংবিধান বানাতে চাই, তাহলেই জনগণ আবার আপনাকে বরণ করে নেবে। যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সেই সুদূর প্রবাসে আপনাকে পড়ে থাকতে হবে। ব্যক্তিগত আপনার প্রতি কোনো ক্ষোভ নাই। ইতিহাসের নিয়তি, এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল, এই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিল, তাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এখন ঘোষণাপত্র হয়েছে, ঘোষণাপত্র লন্ডনে গিয়েছে। এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার, বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন, এবং সেখানে একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশন? এই সংবিধানের অধীনে। আপনার সিজদা তো ঠিক হয় নাই, আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি, কারণ জনগণ আপনাকে বসিয়েছে, সে সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন। এজন্য ইউনূস সরকারের কাছে আমি আবেদন করছি, দেশের স্থিতিশীলতা রক্ষা নামে ওই সময় সরকার গঠন হয়েছিল। দেশ যদি এখন স্থিতিশীল হয়, আপনি যদি মনে করেন নির্বাচন দিবেন, কিন্তু আমরাও মনে করি যে দেশ যদি স্থিতিশীল হয় তাহলে আমাদের একটি সংবিধান আপনি দিয়ে দেন। যদি আপনি দিয়ে দিতে না পারেন তাহলে আপনারও বৈধতা থাকবে না, কারণ আপনি যেই সংবিধানের 106 এর মাধ্যমে আছেন, আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে।